সবাইকে স্বাগতম 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার চ্যালেঞ্জের আজকে 50 দিন অনেক কষ্ট করে অনেক জল্পনা কল্পনার পরে চ্যালেঞ্জের অর্ধেক রাস্তা আজকে পার হমু। বিদ্যাল স্টেশনে বসে দুইজন যাত্রী নিয়ে আমি রয়েছি, কারণ আমার সিরিয়াল ছিল। স্টুডেন্ট আজকে নেই, কারণ এক স্টুডেন্ট বলছে ওরা 9টার সময় যাইবো, পরে আইসা দেখি স্টুডেন্ট 8টার সময় যেতেছে। আমি বলি কি ওরা যদি সিটাল বিটাল বাইরে হয় তাহলে তো আমার ইনকামই হইব না, যার কারণে আর নেই। খানিকপুর আসতে গাড়ি নাকি এখানে ফুল হয়ে গেছে। হ্যাঁ, সামনে যাবো। গাড়িটা ঘুরাই, ভালো একটা ইনকাম হয়েছে। 135 টাকার ইনকাম হয়েছে এই টিপে আমার। এখন কারণে যে সমস্যা করতেছে, ওই যে হুন্ডা চালায় বলদ, এই পাশে ওই পাশে দেখে না। পয়সা থেকে এই বান্দরে 20-25 মিনিটের মতো বসছি, তারপরে দুইজন চুইতালে লুকিয়ে যাইতেছি। দুইজন লোক নিয়ে আসছিলাম, আরেকজন স্টুডেন্ট পাইছিলাম চকখানিপুর থেকে। ও খানিপুর বাজারে নেমে গেছে স্টুডেন্ট, ও দিছে 5 টাকা আর হারা দিল 30 টাকা করে, 60 টাকা ভাড়া। 65 টাকার ইনকাম হইলো এই টিপে আমার। আজকে মেবি সারাদিন বৃষ্টি থাকবো, এই বৃষ্টিতে লস, যাত্রী বের হতেই চায় না। এই টিপেল স্টনে 1 ঘন্টার উপরে বসা। আমরা নবাবগঞ্জ যেতেছি, দুইজন যাত্রী নিয়ে যেতেছি। আজকে আমার জিনে দেওয়া আমার নাই। 5 টাকা নেও, 150 দাও। দেখছেন, একজনের ভাড়া হইলো 55 টাকা, সেই তুইতাল থেকে সে 55 টাকাই দিছে। আরেকজন দিল 50 টাকা, 5 টাকা কম দিল। এটা সাইডে যান, মাঝখানে রাস্তায় মাঝখানে হাঁটতে আছে। আজকে আমার জিনে ধরছে, বললাম কিসের জন্য। এই তুইতাল থেকে মাত্র 70 টাকার ইনকাম হয়েছে তুইতাল থেকে বান্দরা পর্যন্ত। আর বান্দরা থেকে 2জন লোক নেই, আমি গাড়ি ছেড়ে দিছি নবাবগঞ্জের উদ্দেশ্যে। তাইলে বুঝেন, মানুষে 4 জনের কম বান্দরা থেকে গাড়ি চালায় না, আর আমি এখানে 2জন নিয়ে গাড়ি ছেড়ে দিছি। তার মধ্যে একজন দিল 25 টাকার ভাড়া, 20 টাকা। আইতে আইতে তো ভালোই 10 টাকার যাত্রী পাইছিলাম 3জন, যার কারণে এই জায়গায় একটা ইনকাম দেখা গেছে। তাহলে তো এইখানেও ইনকাম নাই বললেই চলতো। টোটাল 145 টাকা ইনকাম হয়েছে সেই তুইতাল থেকে। 145 টাকা আমার ইয়েতে ইনকাম হয়ে যায় বান্দরে পর্যন্ত। অনেক কষ্ট করে 2জন লোক উঠাইছি। এত পোলা বানাইলো কই থেকে? খেলা হইলো, কি এর খেলা এটি? স্কুলের ফাইনাল খেলা। 80 টাকার ইনকাম হয়েছে পাক্কা। এই বাগমারা থেকে 80 টাকার ইনকাম হয়। অনেকক্ষণ বসেছিলাম, বাট ডাকাডাকি করি নাই। রাত্রের সাথে দেখছি, তাদের বললাম কই যাইবো, তারা বললো দাওয়াতকে যাবো, তাই এখানে যেতে ফরিদপুর যাও। 2জন যাত্রী এখানে নামলো। এই পর্যন্ত টোটাল ইনকাম হইলো 110 টাকার। এখান থেকে যদি এখন ব্যাক করি আমি লুক পাম না। আমি একটু সামনে যাই, হাগরাদি বাজার থেকে দেখি 1-2জন উঠাই বাড়ি কিনা। মাই গড, ফাইনালি এই রোডের কাজ ধরছে। আল্লাহ, কত যে একটা ভোগান্তি মধ্যে ছিল। আজকে মানুষ বাইর হয় না এর না, আজকে প্রচুর মানুষ বের হয়েছে। অনেক গাড়ি, প্রচুর গাড়ি, মানে প্রায় গাড়ি ফুল করে নেওয়া যাইতেছে। এবার আমার গাড়িতে কি হয়েছে জানি না, আমার গাড়িতে আমি লোক উঠাতে পারি না। লাঞ্চ গোসল টোসল করার পরে ঘুমাই গেছিলাম গা, অনেক ক্লান্ত লাগতেছিল। কয়দিন ধরে শরীরটা অনেক ক্লান্ত লাগে। এখন বাইরে এলাম 5:51 বাজে এখন। আরো আমাকে 460 টাকা ইনকাম করতে হইব।
ওই 70 টাকা, 40 টাকা ইনকাম হইলো টোটাল। আছে গাড়ি এলো তো। হ্যাঁ মামু, একটা রিজার্ভ ট্রিপ নিলাম বক্তনগর। এই সামনের গাড়িতে যারা বসে রয়েছে, এখান থেকে 2টা মেয়ে আমার ভিডিও দেখে বারে বারে নিচে তাকায় আর হাসে। রিজার্ভ ট্রিপ নিয়ে আসছিলাম বক্তনগর, 120 টাকা বলছি, কয়েকে 20 টাকা বেশি চাইলেন, আমি 20 টাকা আমার থাকবো, কই যাবেন আচ্ছা দেখে উঠেন। এই যে আইসক্রিম একটা, না না একটা পিচ্ছে আইসক্রিম ফেলাইছে। বান্ধব আইসি আর গাড়ি ফুল হয়ে গেছে, শুধু খানি যাত্রী। আর এই টিপে আমার ইনকাম হয়েছে 90 টাকার ইনকাম হয়েছে বন্ধুরা এই পর্যন্ত। এখন খালি গাড়ি নেই, বান্দরের দিকে যাইতেছি, কারণ এখন তো রাস্তায় লোক পসিবল বলতে ইম্পসিবল। এখন রাত্র কত গাড়ি থাকে, এখন অতিমাত্রায় গাড়ি হয়ে যাওয়ার কারণে দেখেন এই যে একটা এলো গাড়ি, এই যে একটা যাইতে আছে আমার সামনে, মানে রাত্রেও প্রচুর গাড়ি থাকে। তাড়াহুড়া করে বান্দরা যাইতেছিলাম, 2জন যাত্রী ডাক দিছে, কয়, গাড়ি খালি নেই? আমি বলি, হ্যাঁ গাড়ি খালি। কয়, আমাদের একটু খানিপুর নামাই দিয়ে আসে। তো আমি ঘুরাই, আমি আর কোনো কথা বলি নাই। 2জন মহিলা, আমি আর কথা বলি নাই। 2জন মহিলা ছিল, রাত করে হয়তো গাড়ি পাইতেছে না, কারণ এখন যা গাড়ি আইতেছে ওই পাশ থেকে ফুল আইতেছে। পরে নিয়ে গেলাম খানিপুর, একটু ভিতরে গেছিল, 50 টাকা দিল। তো আসার পথে আরেকজন পাইলাম, সে নেমে গেছে এই যে এই গ্রামের মোড়ে, সে দিল 10 টাকা, তো 60 টাকার ইনকাম হইলো। এখন বান্দরে যাইতেছি, সেই তো যাবো না কইছি, আমাদের লাইন ছাড়া যাবো না, এ যাওয়া পড়তেছে এখন শিগিরপাড়া। হ্যাঁ ঠিক আছে, না না ডিস্টার্ব দেয় নাই, যাত্রী নামাইলাম। এখন না, এখন জম্পিছে শিকারিপাড়া আসছিলাম। এই টিপে আমার ভালো একটা ইনকাম হয়েছে, এইখানে 90 টাকা আর ওইখানে 75 টাকার ইনকাম হয়েছে। 3জন হরিপুর নামছে, 165 টাকার ইনকাম হইলো ওই শিকারিপাড়া পর্যন্ত। অনেক কোনো লোক পাওয়া যাবে না, কারণ রাত অনেক রাত হয়েছে, 9টা 24 বাজে রাত। আমি এত রাতে গাড়ি চালাই না, যারা আপনারা আমার ব্লগ দেখেন তারা ভালো করে জানেন আমি এত রাত্রে গাড়ি চালাই না। শিকারিপাড়া আসতাম না, বাট নসিবে পড়ে গেছে, এই সাল আর মিস করি নাই। এমনি এই বেলায় আমি ভালো একটা বুকামি করছি, যার কারণে ইনকামই করতে পারি নাই। এই বেলা আমার ভালো একটা ইনকাম হয়েছে। ওই বেলায় আমি করছিলাম 540 টাকার ইনকাম, এই বেলায় এসে আমি 540 টাকার ইনকাম করছি। ওই বেলায় বলতে কি, সকাল 7:30টার সময় বের হয়েছি, গেছি 2টা 30-এ, 2:30টার সময়। হাই হাই রে, পুরা দিন গেছে আমার। পুরা দিন আমি ইনকাম করছি কত, 540 টাকা, 540 টাকা ইনকাম হয়েছে। পরে গোসল টোসল কইরা রেস্ট নিছি, ঘুমাই গেছিলাম, আর চেতন পাই নাই। পরে দেখি 6টার সময় চেতন পাইছি, 6টার সময় গাড়ি নিয়ে বের হয়েছি। 6টার সময় বের হয়ে এখন বাজে 9:30, মানে 3.5 ঘন্টা গাড়ি চালাইছি, ইনকাম করছি 540 টাকা। বাসায় চলে আসছি, একজন লোকও পাই নাই যে নিয়ে আসুম। রাত করে না, রাত করে এখন বান্দরা গেলে লোক পাওয়া যাইবো, বেরিবাদ, শিকারিপাড়া, বারোয়াখালী এইসব জায়গায় যায়।